আপনারা এখানে সতর্ক 24 ঘন্টা আপনাদের সাথে আপনাদের পাশে। ট্রিপলাল্যান্ডের নামে হঠকারী আন্দোলন করেছিল আইপিএফটি। কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে দলের নেতারা। মেলার মাঠে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা। সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা বলেন, অনেক প্ররোচনা ও ষড়যন্ত্রের পরে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে আইপিএফটি আন্দোলন। আন্দোলনকে হঠকারী বলেও উল্লেখ করেন রাধাচরণ দেববর্মা। এই আন্দোলনকে ঘিরে একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছিল। বিজেপির মদতে প্রধানমন্ত্রীর অফিস থেকে প্ররোচনা করা হয়েছিল বলেন রাধাচরণ দেববর্মা। গত 10 জুলাই থেকে আইপিএফটি আহত জাতীয় সড়ক এবং রেল অবরোধের ডাকে যে অবস্থানটা ছিল, এই রাস্তা এবং রেল অবরোধকে শান্তিপূর্ণভাবে সেখানে অতিবাহিত করায় বামফ্রন্ট সরকারকে এবং তার আরক্ষ দপ্তরকে ধন্যবাদ জানানো হয়। আইপিএফটি, বিজেপি, সমস্ত পত্রিকার শীর্ষ শক্তি বলা যেতে পারে। এই সময়টার মধ্যে একটা অস্থির পরিবেশ তৈরি করবার একটা অপপ্রয়াস ছিল। সমতল পাহাড় উভয় দিক থেকে এটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, কিন্তু রাজ্যের শান্তিকামী মানুষ কোনো ধরনের প্ররোচনায় পা না দিয়ে তারা অত্যন্ত ধৈর্য সহকারে এই 10-11 দিন এটাকে শান্তিপূর্ণভাবে অতিবাহিত করেছে এবং পুলিশ প্রশাসন সরকার অত্যন্ত দক্ষতার সহিত এটাকে মোকাবেলা করে এই যে শান্তিপূর্ণ এই ধরনের হঠাকারিতা আন্দোলনটাকে প্রতিহত করেছে। তার জন্য বামফ্রন্ট সরকার, তার আরক্ষ দপ্তর সহ রাজ্যের শান্তিকামী মানুষকে অভিনন্দন জানানো হয়। আমাদের কেন্দ্রীয় কমিটি মিটিংয়ে এটাও আমরা পর্যবেক্ষণ করি, সম্পূর্ণভাবে বিজেপির মদতে। এটা শুরুতেই আমরা বলছিলাম, প্রধানমন্ত্রী দপ্তর থেকেই এটা সুপরিকল্পিতভাবে এই ধরনের আন্দোলন ছিল এবং এই আন্দোলনে যত রসদ, টাকা পয়সা, সমস্ত যোগান যেমন দেওয়া হয়েছিল, তেমনি সময়ে সময়ে এই আন্দোলনটা কোন পর্যায়ে নিয়ে যাবে এটা তাদের যুক্তি পরামর্শ থেকে আরম্ভ করে সবটাই সহযোগিতা ছিল। এবং শেষ দিন পর্যন্ত যখন 144 জারি করা হলো, তখন পর্যন্ত বিজেপির তরফ থেকে এই আন্দোলনটাকে অন্য খাতে বয়ে যাওয়ার জন্য সেখানে বেশ কয়েকজন বিজেপি নেতাকে সেখানে ব্যবহার করা হয় এবং বিশেষ করে ওই এলাকায় মান্দাই বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি সহ বেশ কয়েকজনকে সেখানে শেষ দিন পর্যন্ত 21 তারিখ আন্দোলনটা প্রত্যাহার করার সময় পর্যন্ত এটাকে আটকাবার জন্য সেখানে তদবির করতে দেখা যায়, যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে শেষমেশ তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। আন্দোলন প্রত্যাহার ইস্যুতে আইপিএফটি নেতা এনসি দেববর্মা কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আন্দোলনের পর থেকে আইপিএফটি কর্মীরা হতাশাগ্রস্ত হয়ে গণমুক্তি পরিষদে যোগ দিচ্ছেন। তবে এই আন্দোলন যে মাত্রায় যে জায়গায় গেছে, এটা নিয়ে আমি বেশি সময় খরচ করতে চাই না। তবে আন্দোলনটা যেভাবে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা কথা একটা দুঃস্বপ্নে দেখিয়ে এই আন্দোলন যেমন সামিল করবার চেষ্টা হয়েছে, একটা মিথ্যাচারের মধ্য দিয়ে আন্দোলনটাকে বা অবরোধটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছেন বিশেষ করে আইপিএফটি নেতৃত্বরা। এবং এতে আমাদের রাজ্যে সম্মতি হলেও সমস্ত গোটা রাজ্যের মানুষ হতভম্ব হয়ে পড়ে, বিভ্রান্তি সেখানে তৈরি হয় এবং
এতে করে আইপিএফটি একটা অংশ সেখানে এই মিথ্যাচারের শিকার হয়। তাতে বুড়ি ভোজন থেকে আরম্ভ করে উৎসব অনুষ্ঠান সব কিছুই ওরা করে। তবে এই বেশিক্ষণ সময় নেয়নি। তাদের এই ধরনের মিথ্যাচার যখন জনসমুখে চলে আসে তখন আমরা দেখছি এই সময়টার মধ্যে আইপিএফটি চরম হতাশার মধ্যে আছে। ইতিমধ্যে গন্ডাছড়া, খোয়াই, মোহনপুর, কাঞ্চনপুর এই সমস্ত এলাকা থেকে অনেক আইপিএফটি বিজেপি দল ছেড়ে গণমুক্তি পরিষদে যোগদান করেছে। 21 তারিখের পর থেকে আজকে 23 তারিখ, এই 3-4 দিনের মধ্যেও আমরা লক্ষ্য করি গন্ডাছড়াতে সেখানে প্রায় 307 জন ভোটার, খোয়াইতে 241, সেরকমভাবে মোহনপুর, কাঞ্চনপুর এই সমস্ত এলাকায় আইপিএফটি হতাশা থেকে দল ছেড়ে আমাদের সংগঠনে সেখানে সামিল হচ্ছে। 10 জুলাই থেকে টানা 11 দিন রাস্তা ও রেল অবরোধ জনজীবন বিপন্ন হয়ে পড়েছিল, কিন্তু সেই সময় জিএমপি নেতার দেখাও মেলেনি। রাজ্যপালের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহারের পর জিএমপি নেতাদের সাংবাদিক সম্মেলন করে ভাষণবাজি জনগণ সঠিকভাবে দেখছেন না। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, 24 ঘন্টা। 25 জুলাই শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত ভারতের 44তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নয়াদিল্লির বিজয় চকে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উপস্থিত থাকছেন রাজ্যের সকল মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা। 25 জুলাই ভারতের 44তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন রামনাথ কোবিন্দ। তার আগে নিয়োগ করা হলো নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সচিব, যুগ্ম সচিব এবং প্রেস সচিবকে। পাবলিক এন্টারপ্রাইজ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সঞ্জীব কোঠারিকে সচিব পদে নিয়োগ করা হয়েছে। রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিমন্ত্রণ করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে যুগ্ম সচিব করা হয়েছে গুজরাটের ক্যাডারের শীর্ষ বন আধিকারিক ভারত লালকে। 44তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভোটের মাধ্যমে জয়লাভ করে এখন শুধু শপথ গ্রহণের অপেক্ষা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, 24 ঘন্টা। ত্রিপুরা মহিলা কমিশনের পক্ষ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2017 সালের মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মুক্তধারা অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা। রাজ্যের ছাত্রছাত্রীদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দিক দিয়ে কৃতী ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেক বছরের মতো এবারও মহিলা পুলিশ কমিশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতী সংবর্ধনার মধ্য দিয়ে ছাত্রীদেরকে আরও পড়াশোনার দিক থেকে বিকশিত করার চেষ্টা করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা ছাত্রীদের উল্লেখে বলেন, মেয়েদের প্রতি এই যে একটা দৃষ্টিভঙ্গি, তারা একটু আলাদা বলতে উচ্চস্তরে আলাদা নয়, এখন নিচের দিকে থাকতে হবে তাদের। এই যে অবস্থাটা চলছে সারা দেশে, টিভি অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের রাজ্যে মেয়েদের জন্য যে চিন্তা ভাবনাগুলো করছি, আমরা আমাদের রাজ্যে কোনো সময় মেয়েদেরই আলাদা করে চিন্তা করা হয়। মেয়েরা সুযোগ পেলে সুযোগটা পেতে হবে, তাদের সুযোগটা। ছাত্রছাত্রীদেরকে পুঁথিগত বিদ্যার চাইতেও আরও অনেক বিষয় জানতে হবে সমাজের প্রতি দায়বদ্ধতা। আগামী দিনের ভবিষ্যৎ কৃতী ছাত্রীরা, যারা এখন কৃতী সম্মান পেয়েছেন, আগামী দিনে অন্য ছাত্রীরাও পেতে পারেন তাদের পড়াশোনার মধ্য দিয়ে। অনুষ্ঠানে কৃতী ছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেন অনুষ্ঠানের কর্মকর্তাগণ। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, 24 ঘন্টা। ফিরে আছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই,
থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 09402598492 অথবা 08257952306। গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ বাম রাজত্বে বামেদের ভোট দান করেও সম্পূর্ণরূপে বঞ্চিত ঋষমুখ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীপুর গ্রামের 11টি পরিবার। নেই রাস্তা, নেই পানীয় জলের বন্দোবস্ত। বিজেপির ঋষমুখ মণ্ডল সভাপতি অশেষ বৈদ্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল ওই এলাকায় গিয়ে তাদের আশ্বস্ত করেন যে তাদের চাহিদা পূরণ না হলে বিজেপি আন্দোলন করবে। সিপিএমকে আর ভোট নয়, এভাবেই অভিমত ব্যক্ত করেন ঋষমুখ বিধানসভার ঋষমুখ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীপুর গ্রামের 11টি পরিবার। ঋষমুখ ব্লক এবং পঞ্চায়েত অফিস সংলগ্ন এই গ্রামটি, কিন্তু এই পরিবারগুলি বাড়ি থেকে কর্মস্থলে এবং ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার কোনো রাস্তা নেই। বৃষ্টিতে এরা জলমগ্ন হয়ে জলবন্দী হয়ে থাকে। রয়েছে পানীয় জলের তীব্র সংকট। বারে বারে এলাকার পঞ্চায়েত সদস্য, প্রধান এবং সিপিআইএমের নেতাদের কাছে গিয়েও কাজের কাজ কিচ্ছুই হয়নি। দীর্ঘ বছর এরা সিপিআইএম করে এসছে। এলাকার বিধায়ক তথা মন্ত্রী বাদল চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করে আসছে। এদের ভোটে নির্বাচিত হয়ে 7 বারের মন্ত্রী তিনি। সুফল পেয়েছেন এলাকার নেতারাও, কিন্তু এই 11টি পরিবারে যেরকম ছিলেন সেরকমই রয়ে গেছেন। হাল ফেরেনি এতটুকু। এদের চাহিদা আর কিছুই না, শুধু পানীয় জল ও রাস্তা। ব্লক রাস্তার সাথে 6 ফুট খাস জায়গা রাস্তার জন্য থাকলেও পার্শ্ববর্তী কেডাররা দখল করে নিয়েছে, কিন্তু কেউ কিছু বলছে না। উল্টো দিকে একটি ব্রিজ প্রায় 5 বছর আগে তৈরি করলেও ছড়ার উপর সেই ব্রিজটি আজও চালু করতে পারেনি। অবৈতনিকভাবে ব্রিজটি তৈরি করার ফলে দুদিকে সংযোগ তৈরি করা হচ্ছে না, ফলে জনগণ একটি লোহার পাটের উপর দিয়ে যাতায়াত করছে। অনেক দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে তাদের। বামফ্রন্ট করেও দীর্ঘ বাম রাজত্বে এরা শোষিত, বঞ্চিত। তাই সিপিআইএম এবং মন্ত্রী বাদল চৌধুরীর উপর ক্ষোভ প্রকাশ করেছেন এই এলাকার 11টি পরিবার। এখন যে বর্তমান যে শাসক দল হেরাকে ভোট দেবো না। আমি ডাইরেক্ট প্রশ্ন হচ্ছে, আমার রাস্তাটা আগে ক্লিয়ার,
এরপরে আমি অন্য দেওয়ার করবো। আমি তাদেরকে বারবার অনুরোধ করছি রাস্তাটা হোক, কিন্তু তারা হইতেছে না কেন? আমরা তাদেরকে ভোট দিই না, তারাকে যে মাসিক মাসিক চাঁদা তারা নেয় না, তারা জানে না। এদিক দিয়ে পাইপ লাইন দিছে সাপ্লাই জল, কেন তারা এরপরে কাটা দেওয়ার পর এরপরে তারা জানাইছি, জানানোর পরও দেয় না। আপনারা জল খান কোথা থেকে? কিসের জল খান আপনারা? সাপ্লাই আছে আপনাদের বাড়ি এখানে? সাপ্লাই আছে এদিকে। কত দূরে? ওই তো এইখানে। তারাও জানানো হয়েছে, তারাও জানানোর পরে এরপর ঠিক করে দিয়েছে। এখন তো এটা দুই দিকে কোনো কানেকশন হয়নি, রাস্তা হয়নি, আপনারা এইভাবে হাঁটতে হয়। আপনারা এরপরে বারবার এই এলাকার বিধায়ক যে মন্ত্রী বাদল চৌধুরী কি বলেন? সব কিছু বলছে। বাদল চৌধুরী কি বলেছে? কত জনের ইঞ্জিনিয়ার ভরা চাইছে যে কিছু করে। বাদল চৌধুরী কি বলেছে? বাদল চৌধুরী কিছু করে না, কিছু করেন। আপনারা এখানে কিভাবে থাকেন? আপনাদের জল খাওয়া আসা যাওয়া, এখন বর্ষাল তো আপনারা বেরোতে পারবেন না। আমরা জল টল সব কিছু ব্লক রোডের সাইডে চলানো। যদি বৃষ্টি লাগে? বৃষ্টি লাগলে পুলিশরা নির্ভর করি। পূর্তমন্ত্রী হয়েও এলাকার উন্নয়ন করতে পারেনি, তাই এবার আর ভোট নয়। এই জনমগ্ন পরিবারগুলিকে দেখতে এলাকায় যান বিজেপির ঋষ্যমুখ মণ্ডল সভাপতির অশেষ বৈদ্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তিনি তাদের অবস্থা দেখে জানান, যদি তাদের রাস্তা ও পানীয় জলের ব্যবস্থা করা না হয় তাহলে বিজেপি আন্দোলনে যাবে। এই শোষিত বঞ্চিত পরিবারগুলির পাশে বিজেপি থাকার আশ্বাস দিয়েছে। আমরা যখন কালকে খবর পেয়েছি এখানে প্রায় 11 পরিবারের মতন মানুষ, চতুর্দিকে জল, তারা বাড়ির থেকে বেরোতে পারছে না, তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে আছে। তাই আজকে আমরা এখানে সরজমিনে এসেছি সেটা দেখার জন্য। দেখে আমরা পাশেই ঋষ্যমুখ ব্লক আছে, আমরা ব্লক আধিকারিকের সাথে কথা বলবো। অতি সত্বর তাদের যদি রাস্তার ব্যবস্থা করা না হয়, তারা বাড়ি থেকে বেরোনোর যদি একটা বন্দোবস্ত না হয়, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার আমরা প্রস্তুতি শুরু করেছি। আমরা প্রথমে ব্লক আধিকারিকের সাথে কথা বলবো, সেই কথাতে উনি যদি আমাদের সাথে সহমত পোষণ করে যদি ওনাদের বাড়ির থেকে বেরোনোর রাস্তা যদি তড়িঘড়ি করে না দেয়, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির 37 মণ্ডলের তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, যাতে তাদের বাড়ির থেকে যাওয়া আসার যে রাস্তা সেই রাস্তাটা তড়িঘড়ি করে দেওয়া হয়। তারা যেই দলই করুক, আমাদের মূল লক্ষ্য, ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য হচ্ছে মানুষ বিপদে পড়লে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এবং তাদের যেই নিজেদের যে জীবন জীবিকার যেই ব্যাঘাত ঘটছে সেটার থেকে তাদেরকে উত্তরণ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যিকার 24 ঘন্টা। আবারও এক বড় সড়ো চুরি ঘটনা বিশালগড়ের অন্তর্গত রঘুনাথপুর রেল ব্রিজ সংলগ্ন এক বাড়িতে। ঘটনার বিবরণে জানা গেছে 65,000 টাকা সহ 8 ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চোরের টিকিও স্পর্শ করতে পারেনি পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনগণ। আবারও এক বড়সড় চুরিকাণ্ড সংঘটিত হয়েছে এক ব্যবসায়ী বাড়িতে। চোরের দল হানা দিয়ে নিয়ে গেছে প্রায় 65,000 টাকা সহ 8 ভরি স্বর্ণালংকার। থানায় লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও চোরের টিকিট নাগাল পাননি পুলিশ। ঘটনা শনিবার রাত বিশালগড় থানার অন্তর্গত রঘুনাথপুর রেল ব্রিজ সংলগ্ন এক বাড়িতে। ঘটনার বিবরণে জানা গেছে, ব্যবসায়ী রঞ্জিত কুমার রায় বাড়ির সামনে দোকানদারি করছিলেন। সেই সময় তার স্ত্রী পুত্র এক জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে গিয়েছিলেন। সেই সুযোগে চোরের দল হানা দেয় তার ঘরে। শোকেস এবং লকার খুলে টাকা পয়সা সোনা দানা নিয়ে পালিয়ে যায়। গৃহিণী রাতে বাড়ি ফিরে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে, নির্দিষ্ট জায়গায় রাখা ড্রয়ারের চাবি ও সঠিক স্থানে রয়েছে। তারা ধারণা করছেন স্থানীয়রাই এই চুরির কাণ্ড সংঘটিত করেছে। পুলিশের ভূমিকায় তারা ক্ষুব্ধ। বিকাল বলতে 6টার দিকে বাড়িতে পাঠানো হয়েছে, আমার ছেলে কোয়ার্টার গেছি, তার বাবা আসলো মেনে, তার বাবা যখন আসলো তখন তো আমি তো গেছি গিয়ে, ঠিক আছে আয়া দেখি দরজা লাগান নিয়ে আসলো, গিল্লো লাগান না, সবগুলো লাগান না, সব লক লাগেন না, কিন্তু আয়া দিয়ে মেটান নাই। টাকা টোকাও টাকা টেবিল তুলে আসে, গডেজটা আবার গডেজও লাগিয়ে রাখছে। টাকা চুরি করে গয়না সব যত গয়না আছে, বিয়ের গয়না, মেয়ে বিয়ের গয়না টোনা আসলো, টাকা আসলো 60-70 টাকা, আর বেশি হইতে পারে, কারণ আমি তো আমার 1,000 টাকা দেয় টাকা, কিন্তু কালেকশনের টাকা আমার কিসের পোস্ট অফিস? হ্যাঁ, পোস্ট অফিসের কালেকশনের টাকা আমার দিই, পোস্ট অফিসের কালেকশনের টাকা আসলো। এখন আবার তার মানি ব্যাগে টাকা আসলো, আমার ব্যাগে টাকা আসলো, কয়েন সব কিছু, মানে সব ব্যাগে হাতায় আনছে। আর সুকেশটা খোলা, সুকেশটা খোলা, এখন সুকেশ লক করছে না, কিন্তু গোডেজ লক করে লাগছে। আবার লক করানো। স্বর্ণ কতটুকু হবে? তো 7 থেকে 8 ভরি। আপনার পুলিশ
জানাইছেন? হ্যাঁ অবশ্যই পুলিশ জানাইছি পুলিশ ঘন্টা আগে পরে আইছে কিন্তু পুলিশ হনুমন্ত যে সারা দিন গেল আজকে তো হনুমন্ত কোনো খবর এলো না। বিশালপুর থেকে নিরসব প্রতিনিধি রিপোর্ট ৭০ ঘন্টা। ফিরে আছে ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ৭০ ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. JT আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট লোকনাথ ডেকোরেটরস। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্ক্রিন, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। পর শনিবার স্কুলে যেতে গিয়ে নিখোঁজ হলো দেবজ্যোতি ভৌমিক নামে ৭ম শ্রেণী পড়ুয়া এক ছাত্র। ঘটনা শান্তির বাজার মহকুমার বগাফা ব্লকের অন্তর্গত বীরচন্দ্রনগর এডিসি ভিলেজের ভুঁইয়া টিলার মনপাথর আউটপোস্টে ডায়েরি করা হয়েছে। তদন্ত নেমেছে পুলিশ। শনিবার সকাল 10টা নাগাদ স্কুলে যায় বলে বাড়ি থেকে বের হয়, কিন্তু স্কুল ছুটি হলেও দেবজ্যোতি বাড়ি না ফেরায় বাবা মা খুঁজতে থাকেন, কিন্তু দেবজ্যোতির কোনো খোঁজ খবর না পাওয়ায় অবশেষে রবিবার প্রায় 12টা নাগাদ মনপাথর আউটপোস্টে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এখন তার মা বাবা ছেলেকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন। মনপাথর ওসি বলেন দ্রুততার সঙ্গে তারা তদন্ত শুরু করছে। Todavía cuando parece te solía ver.
বাড়িতে বইতে খা ঘুমাই থাক তো ভালো আছে তুই বাইক চলিয়া তুই যেন থাক তুই চলিয়া যেন গেছ তেনে চলিয়া। শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের হয়ে 24 ঘন্টা। সোমবার মধ্যশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষক ও শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের দাবি নিয়ে রাজ্য প্রকল্প আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা SSA টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাদের দাবি পূরণ না হলে আগামী 9 আগস্ট আমরণ অনশনে বসবেন তারা। সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষক ও শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের দাবি নিয়ে সোমবার রাজ্য প্রকল্প আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা SSA টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা আরও জানান, যদি তাদের দাবিগুলির প্রতি কর্ণপাত না করা হয় তাহলে আগামী 9 আগস্ট তারা আমরণ অনশনে বসবেন। সোমবার এই ডেপুটেশনের কথা বলতে গিয়ে এই সংগঠনের সেক্রেটারি কৌস্তব দেববর্মা বলেন, আজকের এই ডেপুটেশনটা কি নিয়ে আপনারা? আজকের এই ডেপুটেশন নিয়মিতকরণের নোটিশ জারি করার জন্য আমাদের এই ডেপুটেশন। আমাদের দাবি যদি তারা ডিপার্টমেন্ট যদি না মানে তাহলে আগামী 9 আগস্ট আমরা অনশনে বসবো, হাঙ্গার স্ট্রাইক করবো, আমরণ অনশন। টোটাল কতজন রয়েছেন আপনারা? আমাদের কাছে আমরা আছি 5000-এর উপর আছি, শিক্ষক কর্মী সহ। আমাদের দাবি যদি না মানে আমরা সবাই 5000 শিক্ষক এবং অশিক্ষক আমরা আমরণ অনশনে বসবো। আজকে আপনারা কার কাছে ডেপুটেশন দিয়েছেন? আজকে আমাদের এই ডেপুটেশন প্রকল্প অধিকর্তার কাছে, আজকে এসপিডি কাছে, স্টেট প্রজেক্ট ডাইরেক্টরের কাছে আজকে আমাদের আজ পর্যন্ত ডেপুটেশন, বড় ডেপুটেশন। আপনার নাম? আমার নাম বাস্তব দেববর্মা, সেক্রেটারি ত্রিপুরা SSA টিচার। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের হয়ে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।